পাকিস্তান এতটা ভয় পেয়ে গিয়েছে ভারতের একের পর এক কঠোর পদক্ষেপে যে এবার নিজেদের দেশে তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সাধারণ মানুষকে। পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা। নীলম ভ্যালি এবং সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিতে দেখা গিয়েছে পাক সেনাবাহিনী। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, তার মানে ভারতের একের পর এক পদক্ষেপ করছে, ভারত কূটনৈতিক পদক্ষেপ করছে, সেনার তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রত্যাঘাতের জন্য গোটা দেশবাসী অপেক্ষা করে রয়েছে। সব মিলিয়ে পাকিস্তান এতটা ভয় পেয়েছে যে এখন নিজের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কিশোরদেরকে পর্যন্ত তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। একদম ঠিক পর্যবেক্ষণ আপনার। এটা ভয় তো আছেই, কারণ ওদের একটি আশঙ্কা যে ওদের দেশের লোক ওর বিরুদ্ধে না দাঁড়িয়ে পড়ে, এবং যেটা আপাতত আমরা যেটা পাকিস্তানের ভিতরের খবর পাচ্ছি যে সাধারণ লোক এখন রাস্তায় নেমেছে মিলিটারি জুনটার এগেনস্টে, যেটা পাকিস্তানের এর আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে কখনো হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে এরা স্থানীয় লোকদের অস্ত্র শিক্ষা দিয়ে একটা, যাতে তারা তাদের এলাকার নিরস্ত্র সাধারণ মানুষ যারা রাস্তায় বাইরে বিক্ষোভ করছে পাকিস্তানি সেনা শাসনের বিরুদ্ধে, তাদের দাবিয়ে রাখতে পারে। এটাকে সাধারণত এটা বাংলাদেশেও এরা করেছিল, আপনারা জানেন রাজাকার বাহিনী নাম দেওয়া হয়েছিল। সেই স্টাইলে ওরা এখন পাক অধিকৃত কাশ্মীরে এটা করছে, কারণ পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তারা ভারতের সাথে মিশে যেতে চায়। এখন সীমান্তে তো সেনাবাহিনীকে মোতায়েন করেছে, কিন্তু তার পিছনের যদি সাধারণ মানুষ তাদের সমর্থন না করে বা তাদের বিরুদ্ধে যায়, সেই জন্যই এই সাধারণ লোকদের অস্ত্র শিক্ষা দিয়ে একটা নিজস্ব একটা গোষ্ঠী বানাচ্ছে। এবং এরা এত হীনমন্যতায় ভুগছে যে কিশোর বয়সের ছেলে মেয়েরা, ছেলেদের বিশেষ করে যারা এখনো কিছু বোঝে না, তাদের হাতে পর্যন্ত অস্ত্র তুলে দিয়েছে, দিয়ে ট্রেনিং দিচ্ছে। একেবারে এই জায়গা থেকেই তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং পাকিস্তানের সেনা, পাক প্রশাসন এতটাই ভয় পেয়ে গিয়েছে যে শুরুটা হয়েছিল হামলার পর কূটনৈতিক পদক্ষেপ দিয়ে, তারপর ভারতের সেনার প্রবল প্রস্তুতি প্রত্যাঘাতের জন্য, সেই জায়গা থেকে পাকিস্তান প্রশাসন একেবারে থরহরি কম্পমান।